যুদ্ধ বন্ধে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান একথা জানিয়েছে পাকিস্তান। এর আগে হোয়াইট হাউস কংগ্রেসকে জানিয়েছিল ইরানের বিরুদ্ধে শত্রুতা সমাপ্ত হয়েছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে বলেও নিশ্চিত করে ওয়াশিংটন। তবে ট্রাম্প বরাবরের মতোই ভিন্ন সুরে বলছেন, ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো। আত্মসম্মানে বাধায় তা করছে না তেহরান। এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা ও যুদ্ধের আবহে তেহরানের পাশে দাঁড়িয়ে শান্তি আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছে চীন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে অবৈধ বলেছে বেইজিং। আরও জানাচ্ছেন আফসানা নীলা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকে স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে, এমনটি জানিয়েছে পাকিস্তান। একই সাথে হরমুজ প্রণালী খোলার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের সামরিক সক্ষমতাকে তুচ্ছ করে দেশটিকে আবারও আত্মসমর্পণের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো, কিন্তু আত্মসম্মানে লাগায় তারা তা করছে না। প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা শুধু খেলনা বন্দুকের মতো অস্ত্র চালানোর অবস্থায় আছে। এ সময় ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের প্রশংসা করেন তিনি। এ অবরোধকে ইস্পাতের দেয়ালের সঙ্গে তুলনা করে বলেন, এটি খুব কার্যকরভাবে কাজ করছে। এদিকে কিছু মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা মনে করছেন, আলোচনা অচলাবস্থা থাকলে ট্রাম্প খুব শিগগিরই আবার সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন। বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করছে এবং আশা করে যে ইরান তাদের একতরফা দাবি মেনে নেবে, যা তেহরানের জন্য অসম্ভব। অন্যদিকে চলমান সংঘাতের ৬৭তম দিনে ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও বলেন, অপারেশন শেষ, অভিযানের উদ্দেশ্যগুলো আমরা অর্জন করেছি। আর এসবের মাঝে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে প্রচেষ্টা চালিয়ে যেতে চীন প্রস্তুত। আরও বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এখন অপরিহার্য। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।